গ্রামের শুনশান রাস্তা দিয়ে পীযূষ হেঁটে যাচ্ছে বাজারের ব্যাগ নিয়ে। রাত্রির তো সবে 9টা, এর মধ্যেই রাস্তাঘাটে তো ফাঁকা কেন? সময়টা তো শীতকালও নয়, একটাও দোকান খোলা দেখছি না। এখানে কি এমনটাই নিয়ম? ওই তো দূরে একটা দোকান সবে বন্ধ হতে যাচ্ছে। যাই, তাড়াতাড়ি যাই, দেখি একটু আলু আর ডিম পাওয়া যায় কিনা। দোকানদার পীযূষকে এগিয়ে আসতে দেখেই, ওরে বাবা, ওরে বাবা রে, ভূত ভূত ভূত, রাম 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 রাম। আমি টাকা দিতে পারবো নি গো, আমি টাকা দিতে পারবো নি। আমার বউয়ের পুজোয় জামা হয়নি বলে ছেড়ে চলে গেছে। ও ভূত বাবু, আমার এবারের মতো ছেড়ে দেন প্লিজ, বউটাকে একটা কাপড় কিনে দিই। আরে কি সব বলছেন? কিসের টাকা? আমি টাকা নেব না, আমি ডিম আর আলু নেব। ও, আপনারা এখন টাকা নেন না, আলু ডিম এসব নেন বুঝি? কি মুশকিল, টাকা কেন নিতে যাব? টাকা তো আমি দেব, আপনি আলু দেবেন ডিম দেবেন। ও, আপনারা পুজোর মাল পয়সা দিয়ে আমার থেকে নেবেন? কি ভাগ্য, কি ভাগ্য! হে মা দুর্গা, তোমার অশেষ কৃপা। বউটাকে তো তবে একটা নেকলেসও দিতে পারবো, কিন্তু দুর্গা পুজোয় ডিম, এটা কি ভূতেদের পুজোর নিয়ম নাকি? ধুর মশাই, কিসের পুজো? আমি খদ্দের, আলু আর ডিম কিনতে এসেছি। কি সব আজে বাজে বকছেন? খদ্দের এত রাতে? এলাকায় নতুন নাকি মশাই? হ্যাঁ, নতুন ভাড়া এসেছি, ওই মিত্তির বাবুর বাড়ি। 2 কেজি আলু আর 3টে ডিম দিন। এই এলাকায় পুজোর আগে রাত 8:30টার পর কেউ বাড়ির বাইরে বেরোয় না, দোকানপাটও খোলা পাবেন না। যা কেনার আগেই কিনে রাখবেন। কেন বলুন তো? তেনাদের উপদ্রবে। নিন আলু আর ডিম, আর যান, তাড়াতাড়ি বাড়ি চলে যান। আমারও খামোখা দেরি করিয়ে দিলেন, ধুর। লোকটা পয়সা নিয়ে ঝাঁপ বন্ধ করে দিল। অন্যদিকে পীযূষের স্ত্রী কুসুম বাড়িতে 5 বছরের মেয়ে রিনিকে নিয়ে ঘর গুছাচ্ছে। মা মা, এই ফুলদানিটা ওই টেবিলে রাখো। আচ্ছা দাও, আমি রেখে দিচ্ছি, পড়ে গেলে ভেঙে যাবে। অমনি কলিং বেল বেজে উঠল। কে এলো আবার? মনে হয় তোমার বাবা এসে গেছেন, যাই দেখি। দরজা খুলে কুসুমের বুকটা আটকে উঠল। বাইরের ল্যাম্পপোস্টের আলোটা জ্বলছে না আর, গুটগুটে অন্ধকার চারিপাশে। বাড়ির সামনে জনাপাচেক লোক দাঁড়িয়ে আছে, তাদের চোখগুলো অন্ধকারে জোনাকির মতো জ্বলছে। কে আপনারা? নমস্কার বৌদি। নমস্কার। দুর্গাপুজোর চাঁদা কাটতে এসেছিলাম। আসলে আমরা আজকেই এ বাড়িতে এসেছি, আপনারা কাল একবার আসতে পারবেন? বেশ, আমরা কালই আসবো, আজ শুধু বিলটা কেটে যাই। না না, বিল কেন কাটছেন? আমার স্বামী আসুক। সে কি, স্বামী এলে কি হবে? বিল না কেটে কি তাকে কাটবো নাকি? মটনের খরচ বেঁচে যাবে গো দাদা। এসব কি আজে বাজে বলছেন? সরি বৌদি, একটু মজা করছে। বিল আমরা আজকেই কেটে যাচ্ছি, স্বামী এলে টাকাটা নিয়ে রাখবেন, আমরা আবার কাল আসবো। বলে লোকগুলোর মধ্যে একজন হাতটা লম্বা করে একটা বিল কেটে গ্রিলের ভিতর ফেলে দিয়ে চলে গেল। বাবা গো, ওরে বাবা গো, ভূত! সে দৃশ্য দেখে কুসুম জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেল। কি হলো কুসুম, কি হলো তোমার? বাবা বাবা, দেখো মা ঘুমিয়ে পড়েছে। আরে ও কুসুম, এটা ঘুমানোর জায়গা? বারান্দায় শুয়ে ঘুমোচ্ছ কেন? সব রান্না না করার বাহানা। এখন আমি বাজারও করে নিয়ে এলাম, ডিমের ঝোলও আমিই বানাই, তুমি বরং বিছানায় গিয়ে ঘুমাও। উফ, আপদগুলো, আমি ঘুমাচ্ছি না, জ্ঞান হারিয়েছিলাম।
কি? কিন্তু কেন? ডিমের ঝোল রাধার ভয়ে? ধ্যাত, ভূত দেখেছি। শোনো না, ভূত দেখেছি আমি গো। ভূতের দল পুজোর চাঁদা কাটতে এসেছিল। দোকানেও সব ভুলভাল শুনলাম, এখন বাড়িতেও। কি যে বলছো তোমরা? ভূত আবার চাঁদা কাটে? সত্যি গো, যে ওই দেখো বিলটা পড়ে আছে, দেখো গিয়ে নিজেই, বিশ্বাস না হলে। কই দেখি তো। কালো রঙের বিল, তাতে সাদা দিয়ে লেখা, দুটো কঙ্কালের মাথা আঁকা, তার মাঝে লেখা ভূতপাড়া দুর্গোৎসব কমিটি। পুজোর নির্ঘণ্ট, দুর্গা ঠাকুরের ছবি সবই লেখা। বিলের নামের জায়গায় লেখা মিত্তির বাবুর নতুন ভাড়াটে, আর দক্ষিণের জায়গায় লেখা ১,১১,১১১ টাকা। কি? ১,১১,০০০? একক রাখতে বলেছে, কাল এসে নেবে ওরা। মা আমদোবাজি, ১০১ টাকার একটা টাকাও বেশি দেব না। যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে সবাই চায়ের দোকানে বসে পীযূষের থেকে গতকাল রাতের সব কথা শোনার পর বলল, আপনি নতুন মশাই, জানেন না রাতের বেলা এই দুর্গাপুজোর আগে কলিং বেল টিপলেও দরজা খুলতে নেই। এখন ভেবে লাভ নেই, যা বিল কেটেছে যেভাবেই হোক দিয়ে দেন, নইলে বিপদ হবে। কি বলছেন? এত টাকা কই পাবো? বললেই দিতে হবে নাকি? আমি হারগিজ দেব না। দেখেন, যা ভালো মনে করেন। তেনাদের সাথে লড়াই করা তো আর সহজ নয়। আমরা বলবো বিপদ এড়াতে দিয়ে দেওয়াই ভালো। গো, তেনারা এলে কি করবে? আসুক না, আমি ভয় পাই নাকি? এসব আমার মনে হচ্ছে পাড়ার লোকেরই কাজ। নতুন এসেছি বলে ভয় দেখিয়ে টাকা বাগাতে চাইছে। হঠাৎ বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলো নিভে গেল। ভূতেদের হাসির শব্দ শোনা গেল। ওই যে শুনছো, তেনাদের হাসির শব্দ শোনা যাচ্ছে, ওরা এসে গেছে। অমনি কলিং বেল বেজে উঠল। কে? কি চাই? নমস্কার দাদা, বাড়ি আছেন দেখছি। হ্যাঁ বলেন। দুর্গাপুজোর চাঁদাটা নিতে এসেছিলাম। হ্যাঁ, কাল এসেছিলেন। কি বিল কেটেছেন এটা? ১,০০,০০০ টাকার চাঁদা? হ্যাঁ, মায়ের পুজোয় মুক্ত হস্তে দান করুন। মজা করছেন? ১০০ টাকার ১ টাকাও বেশি দেব না। তা তো হবার নয় দাদা, যা বিল কাটা হয়েছে তা সব মাঝরাত, সকলে ঘুমোচ্ছে। হঠাৎ টেবিলে রাখা ফুলদানিটা মাটিতে পড়ে ভেঙে গেল। সকলে সেই শব্দে উঠে পড়ল। হায় হায়, শখের ফুলদানিটা দিল ভেঙে, কিন্তু ভাঙলো কি করে? মা, ওই দেখো, জানলা দিয়ে দেখো মা, স্পাইডারম্যান। কুসুম পীযূষ দুজনেই দেখল সামনের ল্যাম্পপোস্টে উল্টো হয়ে একটা লোক ঝুলছে আর কবিতা বলছে। পুজোর দিনে বিপদ ডেকে আনছো কেন দাদা? ভালোই ভালোই দাও না দিয়ে মায়ের নামে চাঁদা। ভূতের পুজোয় আসবে এবার কিশোর কুমার নিজে। নাচন হবে, খাওন হবে, বাজবে সেদিন ডিজে। তাই এবারে ডোনেশনে একটু বেশি টাকা দিয়ে দিলে তবেই হবে এই পাড়াতে থাকা। দেব না, ১০০ টাকার একটা টাকাও বেশি দেব না। তবে রে, বলে হাত লম্বা করে পীযূষের গালে এক চড় মেরে উধাও হয়ে যায়। এরপর থেকে পীযূষের বাড়িতে ভূতের উপদ্রব ক্রমে বেড়ে যায়। আজকে গরম গরম মাংস আর ভাত। মাংসটাকে আরেকটু নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেব, ব্যাস। গন্ধ তো ভালোই বেরিয়েছে গিন্নি। জানলা দিয়ে অমনি একটা
কাটা হাত কেউ ছুঁড়ে দেয় কড়াইয়ের মধ্যে। ওরে বাবা গো, বাবা গো! জানলা দিয়ে একটা ভূত মাথা গলিয়ে বলে, সরি বৌদি, সরি। এত ভালো গন্ধ বেরোচ্ছিল মাংসের, লোভ সামলাতে না পেরে আমার হাতটা ভুল করে কড়াইতে চলে গেছে। এই ফিরে আয় বলছি। অমনি কাটা হাতটা এক পিস মাংস তুলে নিয়ে লাফাতে লাফাতে জানলা দিয়ে বেরিয়ে লোকটার কাছে চলে গেল। কেন এভাবে বিরক্ত করছো আমাদের? চাঁদা দিয়ে দিন দাদা, নইলে বিরক্ত একটু আমাদের করতেই হবে। তারপর একদিন ছাদে কাপড় মেলে আসার পর হঠাৎ দুপুরবেলা কুসুম শুনল ছাদের উপর কারা যেন হাসছে। তাই শুনে সে তড়িঘড়ি করে ছাদের দিকে গেল। কে কে হাসে? কে হাসে ছাদে? যাই গিয়ে দেখি তো। কুসুম ছাদে উঠে দেখে পাশে বড় বড় গাছগুলোর ভূতের দল বসে আছে। তারা হাত লম্বা করে কুসুমদের ছাদের জামাগুলো ছিঁড়ে দিচ্ছে। আসছে পূজা, নতুন জামা, তাই রে নাই রে নাই রে। পুজোয় সব কাপড় চোপড় ছিঁড়ছি বসে, তাই রে। ওরে বাবা রে, এ তো দেখছি ভূতেদের তাণ্ডব। সেদিন রাতের বেলায় হঠাৎ পীযুষের ঘুম ভেঙে যায়। পীযুষ দেখে ওদের বাড়ির ছাদের কার্নিশে কয়েকজন ভূত বসে পা দোলাচ্ছে। তাদের পা এত লম্বা যে তার ছাদ থেকে মাটি অব্দি নেমে এসেছে, আর বিকট সুরে গান ধরেছে সকলে মিলে। এবার যেন অন্যরকম পুজো, না দাও চাঁদা মরবে শেষে দুজন। ভূত কমিটির পুজোয় দিলে চাঁদা, অষ্টমীতে ভোগ পাবে গো দাদা। কিন্তু যদি না দাও চাঁদার আগে, দুজন মিলেই যাবে মায়ের ভোগে। উফ, থামো থামো তোমরা, আমি কিছুতেই চাঁদা দেব না। এত টাকা চাঁদা আমি কিছুতেই দেব না। বেশ তো, কাল ষষ্ঠী, এরপর যে বিপদ হবে তার জন্য তৈরি থেকো। কি মজা, কি মজা! পুজো পুজো, আমি আজকে লুচি খাবো। মেয়ের আনন্দ দেখেছো? ওদেরই তো আনন্দ, ওদেরই তো পুজো। আমি একটু সামনে প্যান্ডেল থেকে ঘুরে আসবো বাবা। যাও যাও, তবে তাড়াতাড়ি চলে এসো। রিমি রাস্তা দিয়ে হেঁটে যায়। দুপাশে জঙ্গল। হঠাৎই জঙ্গল থেকে দুটো লম্বা হাত এসে রিমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সন্ধ্যা হয়ে আসে, রিমি ফেরে না। কান্নাকাটি শুরু হয়ে যায় পীযুষের বাড়িতে। পাড়ার লোক নিয়ে অনেক খোঁজেও রিমিকে পাওয়া গেল না। ভূতেদের দুর্গাপুজো কোথায় হয় আমরা কেউই জানি না। শুধু মাঝরাতে অনেক দূর থেকে ঢাক বাজার শব্দ শুনি। কেউ কখনো দেখিনি যে পুজোটা কোথায় হয়। তোমাদের তেনাদের টাকাটা দেওয়া উচিত ছিল। বেশ, মায়ের পুজোতেই যখন এই বিপদ, আমি এই মায়ের সামনে বসলাম। আমার মেয়েকে খুঁজে না দিলে আমি অন্ন জল মুখে তুলবো না। সকলে চলে গেল। রাত অনেক গভীর। কুসুম আর পীযুষ দুঃখী মনে বসে আছে মা দুর্গার ছবির সামনে। হঠাৎই শুনল দূরে ঢাক বাজছে। ওরা দেখল ঘরের মধ্যে একটা গোল আলো হাওয়ায় ভাসছে। ওটা ওটা কি কুসুম? জানি না, তবে কেমন ভরসা পাচ্ছি এই আলো দেখে। চলো চলো, এর পিছুনি। চলো চলো। আলোর পিছু নিয়ে ওরা জঙ্গলের মধ্যে দিয়ে আসতে লাগলো। হঠাৎ যেখানে এসে ওরা থামলো, সেখানে বিরাট প্যান্ডেলের সামনে ভূতের দল ঢাকের তালে উদ্দাম নৃত্য করছে। ওই দেখ, ওই দেখ, দাদা বৌদি যে। এসো এসো। মণ্ডপ চিনতে অসুবিধা হয়নি তো? ওরা এখানে এলো কিভাবে বলো তো? যেভাবেই আসুক, এসে যখন পড়েছেন, টাকাটা সঙ্গে এনেছেন তো? কোনো টাকা আমরা দেব না। আমাদের মেয়ে কোথায়? ওই দেখো তোমাদের মেয়ে। কুসুম পীযুষ দেখে
রিনি একটা গাছের ডালে বাঁধা, ওর মুখও বাঁধা, চিল্লাতেও পারছে না। ছেড়ে দাও ওকে। ছাড়বো তো না। তোদেরকেও ছাড়বো না এবার। এই যা, বাদ দুটোকে। দুটো কঙ্কাল এগিয়ে আসে ওদের দিকে। পীযূষ হাত পা ছড়ে, কিন্তু লাভ হয় না। কঙ্কাল ওদের ধরে দড়ি দিয়ে বেঁধে দেয়। ভূতের পুজোয় চাঁদা না দেওয়ার শাস্তি মায়ের পায়ে বলি হওয়া। আজ তোর মেয়ের রক্তে বোধনের শুরু হবে। নিচে নামা ওই মেয়েকে। না না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, ওকে কিছু করো না। না না, আমি টাকা দেবো। ছেড়ে দাও আমার মেয়েকে। বড্ড দেরি হয়ে গেছে পীযূষ বাবু, বড্ড দেরি হয়ে গেছে। রেনিকে মাটিতে শুইয়ে দিয়ে ভূতের হাতে একটা মস্ত খাড়া চলে আসে। সেই খাড়া তুলে ভূতের সর্দার চিল্লে ওঠে, জয় জয় মহামায়ার জয়, জয় মা দুর্গার জয়। খাড়া আর নামলো না। খাড়া উপরে উঠেই আটকে রইল। এ কি খাড়া নামছে না কেন? রেনির সমস্ত শরীর আলো ঠিক বেরোতে পারে। রেনির কপালে আরো একটি চোখ খুলে গেছে। রেনির পেছনে 10টা হাত এখন। রেনি উঠে দাঁড়ায়। তার নিচে সব ভূতেদের গা জ্বলে ওঠে। মা গো, ছেড়ে দাও মা। বুঝতে পারিনি আমরা এই মেয়ের মধ্যে তুমি ছিলে মা। মা, গা জ্বলে যাচ্ছে মা। রেহাই দাও মা। জগতের সব মেয়ের মধ্যেই আমি আছি। কোনো মেয়ের উপর অত্যাচার মানে আমার উপর অত্যাচার। আমার পুজোর জন্য জোর করে টাকা তুলিস, আমার নাম করে। এত সাহস তোদের! আমাদের ভুল হয়ে গেছে। বড় করে পুজো করতে চেয়েই আমরা টাকা তুলি মা। আমাদের ভুল হয়ে গেছে মা, আর কখনো হবে না। ছেড়ে দাও মা, ছেড়ে দাও। পুজো আবার বড় ছোট কি? ভক্তি ভরে করলে তবেই সেটা পুজো। আমি তো বেলপাতাতেও খুশি রে। খবরদার যেন আর না দেখি এমন জুলুম করতে। যে খুশি হয়ে যা দেবে তাই নিবি, মনে থাকবে? হ্যাঁ মা, মনে থাকবে মা, মনে থাকবে। বলো বলো দুর্গা মাই কি জয়। রিনি আবার আগের মতো হয়ে গেল। ভূতের দল ওদের বাড়ি পৌঁছে দিল।